বন্ধুরা, অনেকভাবেই তো লটিয়া মাছ খেয়েছো। একবার এইভাবে লটিয়া মাছ রান্না করে দেখো, ভাতের সাথে পুরো জমে যাবে। আজকে দেখো বন্ধুরা, আমি লটিয়া মাছের একটা রেসিপি বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি এখানে লটিয়া মাছ। চলো মাছগুলো আমি আগে ধুয়ে কেটে নিই। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি মাছটা কেটে নিয়ে চলে এসেছি। আমি মাছটা পুরো গোটা গোটাই রেখে দিয়েছি, মাছগুলো আমি কেটে নিয়ে নিই। গোটা রাখার কারণ আছে, চলো তোমাদের দেখিয়েছি গোটা কেন আমি মাছগুলোকে রেখেছি। যে দেখো বন্ধুরা, আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, কড়াইয়ের মধ্যে মাছগুলো আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। মাছগুলো এইভাবে সাজিয়ে নিয়ে এই মাছগুলোর মধ্যে নুন দিয়ে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে এই গোটা মাছ থেকে আমি সমস্ত কাঁটাগুলোকে তুলে নেব। সেই জন্য মাছগুলোকে আমি কাটিনি, কাটলে কাঁটা তুলতে একটু অসুবিধা হবে, তাই আমি মাছগুলোকে গোটা গোটা রেখে দিয়েছি। তোমাদেরকে বললাম আমি কেন মাছগুলোকে গোটা রেখে দিয়েছি, যাতে আমার কাঁটাগুলো তুলে নিতে সুবিধা হয়। আজকে আমি বানাবো লটিয়া মাছের ঝুড়ো। তোমরাও একবার এইভাবে বানিয়ে খেও। আশা করছি তোমাদের ভাতের সঙ্গে জমে যাবে এই রকম লটিয়া মাছের একটা রেসিপি থাকলে। চলো এই মাছের মধ্যে আমি নুন দিয়ে মাছগুলোকে আগে ভালো করে সেদ্ধ করে নিই। দেখো আমি এখন নুনটা দিয়ে আর চাপা দিয়ে আমি এখন লটিয়া মাছকে 10 মিনিট একদম, প্রথমে একটু 2-3 মিনিট গ্যাসটা বাড়িয়ে তারপরে 7 মিনিটের মতো একদম গ্যাসটা ধিমে আঁচে দিয়ে আমি সেদ্ধ করে নেব লটিয়া মাছগুলোকে। বন্ধুরা, আমার চ্যানেলের আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থেকে যাবে, আমার চ্যানেলের এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। চলো মাছটা এখন চাপা দিয়ে আমি সেদ্ধ করে নিই। মাছটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে বন্ধুরা, এখানে আমি একটা মশলা করে নেব। এইখানে দেখো রসুন কুচি নিয়েছি ফোড়নের জন্য, আর পেঁয়াজ নিয়েছি রান্নার জন্য, আর এখানে বড় বড় পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন নিয়েছি আমি মশলা করার জন্য। আর এই যে দেখো মাছটা আমি সেদ্ধ করে নিয়েছি। লটিয়া মাছে কিন্তু জল দিতে লাগে না, লটিয়া মাছ থেকে জল ওঠে। আর সেরকম প্রথমেই সেই জন্য 2-3 মিনিট হাই হিটে রেখে তারপরে গ্যাস কমিয়ে লটিয়া মাছটাকে দেখো আমি সেদ্ধ করে নিয়েছি। দেখো মাছগুলো গোটা রাখার কারণে আমার কাঁটাগুলো তুলে নিতে প্রত্যেকটা মাছ থেকে সুবিধা হবে। আর আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। এরকম একটা মানে কড়াই নিতে হবে, চওড়া কড়াই, তাতে সেদ্ধ করলে মাছগুলো থেকে কাঁটা তুলে নেওয়া খুবই সুবিধা হবে। আমি হাতের সাহায্যে নিচ্ছি, তোমরা চাইলে কাঁটা চামচ ব্যবহার করতে পারো। তো আমার কাছে মনে হয় হাত দিয়ে তুলে নেওয়াটা খুবই সোজা। আর এই যে দেখো প্রত্যেকটা মাছ থেকে গোটা গোটা কাঁটা চলে আসছে। একটু 10 মিনিট ধিমে আছে মানে গ্যাস একদম লোতে রেখে মাছগুলোকে যদি সেদ্ধ করে নেওয়া যায় বন্ধুরা, তাহলে খুব ভালো করে কাঁটা তুলে নেওয়া যাবে। চলো এইভাবে আমি সমস্ত মাছগুলো থেকে কাঁটাগুলো তুলে নিই। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছগুলো থেকে মোটামুটি আমার কাঁটা বের করে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, এই যে কাঁটাগুলো, লটিয়া মাছের কাঁটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, নরম নরম যেহেতু লটিয়া মাছের কাঁটাগুলো হয়। তো আমি এখানে কাঁটাগুলো তুলে নিয়েছি, কিন্তু আমি এগুলোকে ফেলে দেবো না। একটু রসুন পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু যদি ঝাল করে নেওয়া যায় না, এই কাঁটাগুলো শুধুই চাবিয়ে চাবিয়ে খেতে খুব ভালো লাগে। এখানে আমার ছেলে বলছে মা কাঁটাগুলো কিন্তু ফেলে দিও না, কারণ এই রকম কাঁটা খেতে আমার ছেলে আর আমি খুব ভালোবাসি। সেই জন্য কাঁটাগুলো আলাদাভাবে আমি ঝাল করে খাবো, খুবই ভালো লাগে। তোমাদের কার কার এরকম লটিয়া মাছের কাঁটার ঝাল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখতে পেয়েছো প্রত্যেকটা কাঁটা আমি তুলে নিয়েছি, আর একটাও কিন্তু কাঁটা নেই। এইভাবে রান্না করলে লটিয়া মাছের ঝুড়ো খুব সুন্দর হয়, একদম গরম ভাতে জমে যায় বন্ধুরা। চলো এখন মেন কাজে যাওয়া যাক। আমি এখানে আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সর্ষের তেল। অবশ্যই বন্ধুরা সর্ষের তেলে লটিয়া মাছটা রান্না করবে, তাহলে খেতে কিন্তু খুবই সুন্দর হবে, খুবই সুস্বাদু হবে। আর লটিয়া মাছের ফোড়নে দেখো তেলের সর্ষের তেলের ফোড়নের মধ্যে অবশ্যই দিয়ে দেবে রসুন ফোড়ন। বন্ধুরা রসুন ফোড়ন দিয়ে রান্না করলে লটিয়া মাছ খুবই সুস্বাদু খেতে হয়, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন। রসুন ফোড়নটা একটু ভালো করে আমি ভেজে নেব, খুব সুন্দর গন্ধ উঠবে। সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা আমি যেভাবে রান্নাটা করছি তোমরা অবশ্যই সেভাবে রান্নাটা করবে, দেখবে খুব দারুণ সুস্বাদু হবে লটিয়া মাছের এই রেসিপিটা। আর গরম ভাত একদমই জমে যাবে। দেখো আমি দিয়ে দিচ্ছি এখন 2টো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো, তো আমি দিয়েছি। আর এখন দেখো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একদম লাল লাল খুব সুন্দর করে ভেজে নেব। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দেখো দিয়ে দিলাম আমি এখানে ছোট ছোট করে যে টমেটো কুচিটা কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিটা। আর দেখো দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা দিলাম
কারণ কি, যাতে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো ভেজে নেওয়ার পরে যদি একটু নুন দেওয়া যায় বন্ধুরা, তাহলে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এখানে যে মশলাটা আমি করেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের, সেই মশলাটা এখন দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই মশলাটা একটু ভাজতে হবে একটু সময় ধরে বন্ধুরা, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হয় যে কোনো রান্নায়। আর এখন দেখো রেগুলার আমরা যে মশলাগুলো খাই সেই মশলাগুলো আমরা দিয়ে নিলাম। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু কালারের জন্য দিয়ে দিলাম চিনি। ব্যাস, আর বেশি কিছু লাগে না লটিয়া মাছে। এই সিম্পল কয়েকটা উপকরণ দিলেই খুব সুস্বাদু একটা লটিয়া মাছের রেসিপি বানানো যায় বন্ধুরা। এখানে দেখো খুব ভালো করে শুধু মশলাটা কষাতে সময় লাগে আমাদের, কারণ লটিয়া মাছ একটু মশলা দিয়ে কষিয়ে না রান্না করলে, মানে সময় দিয়ে কষিয়ে না মশলাটা রান্না করলে খেতে একদম ভালো লাগে না। দেখতে পাচ্ছ আমার মশলাটা একদম শুকনো হয়ে গিয়েছে। এই পর্যায়ে যে মিক্সারের বাটিতে আমি মশলাটা করেছিলাম সেই বাটি ধুয়ে জলটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে আবার মশলাটা আমি কষিয়ে নেব। চলো ভালো করে আমি মশলাটা কষিয়ে নিই। দেখো আমার কষানো খুব সুন্দর হয়ে গিয়েছে। এখন যে লটিয়া মাছটা থেকে কাঁটা ছাড়িয়ে বেছে রেখে দিয়েছিলাম, সেই লটিয়া মাছটা পুরোটাই মশলার মধ্যে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন খুব ভালো করে মশলার সাথেই লটিয়া মাছটাকেও আমি কষিয়ে নেব। চলো একটু সময় ধরে এই মাছটাকে কষাতে লাগবে বন্ধুরা। সেই সময়টা দেখো কতটা সুন্দর তোমাদেরকে দিতে হবে, নাহলে কিন্তু তরকারিটা একদম খেতে ভালো হবে না। লটিয়া মাছ কষিয়ে রান্না করলে তবেই কিন্তু বারবার বলছে খেতে দুর্দারুণ হয়, একদম ভাতের সাথে জমে যায়। আর এই যে দেখো কতটা সুন্দর কালার এসে গিয়েছে, কষাতে কষাতে তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখো কতটা সুন্দর কালার এসেছে, তোমরা শুধু দেখে ভাবে একটু সময় ধরে যদি তোমরাও রান্নাটা করো বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়। এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর একেবারে লটিয়া মাছের একটা ঝাল রেডি হয়ে গিয়েছে আমার। তো তোমাদের কেমন লাগলো আজকের আমার এই লটিয়া মাছের ঝালের মানে ঝুড়োর রেসিপিটা? দেখো কতটা সুন্দর কালার এসছে। চলো এখন নামিয়ে নিই আর তোমাদের দেখাই যে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের আমার এই লটিয়া মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করবে, আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয়র মাঝে আমার এই রেসিপিটা শেয়ার করে দেবে, যাতে তারাও এইভাবে লটিয়া মাছের এই রেসিপিটা বানিয়ে খায়। অনেকের কাছে গন্ধ লাগে, তো এইভাবে কষিয়ে রান্না করলে লটিয়া মাছ কিন্তু আর গন্ধ লাগবে না বন্ধুরা। আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের কাছে। বাই বন্ধুরা।